10 জুলাই 2023 ওপ্পো লঞ্চ করলো তাদের নতুন একটি ফোন OPPO A78 4G। ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার সহ দারুণ সব নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে এই ফোনটি। মোবাইলটির ডান পাশে রয়েছে ভলিউম বাটন ও পাওয়ার বাটন। মোবাইলটির বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেটাতে আপনারা ডুয়েল সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। মোবাইলটির উপরের অংশ কিছু নেই, মোবাইলটির নিচের সাইডে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট ও 3.5mm এর হেডফোন জ্যাক পোর্ট। এই মোবাইলটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ব্যবহার করা হয়েছে, যেটা কিনা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, এবং এই মোবাইলটিতে ফেস আনলকের ফিচারটাও খুবই দ্রুত কাজ করত, খুবই ফাস্ট ছিল। এই মোবাইলটি আন্তর্জাতিক বাজারে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশি বাজারে এই মোবাইলটি একটি ভ্যারিয়েন্টে এসেছে, আর সেটা হলো 8GB 256GB ভ্যারিয়েন্ট। জি হ্যাঁ, 8GB 128GB আপনি আনঅফিসিয়াল পেয়ে যেতে পারেন, কিন্তু অফিসিয়ালভাবে এখন 8GB 256GB এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন। এই ফোনটির থিকনেস 7.9mm এবং ফোনটির ওয়েট ছিল 180 গ্রাম, যেটা কিনা খুবই কম ছিল। থিকনেসের দিক দিয়ে অনেক পাতলা ছিল এবং ওয়েটের দিক দিয়েও খুবই ভালো ছিল, খুব কম ওজনের ছিল ফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল রয়েছে, একটি হলো মিস্ট ব্ল্যাক আর একটি হলো অ্যাকোয়া গ্রিন। এই ফোনটিতে আপনারা 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, যেটা কিনা 1080x2400 পিক্সেলের মানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে এই ফোনটি আপনি পেয়ে যাবেন উইথ অ্যামোলেড ডিসপ্লে। আর এই অ্যামোলেড ডিসপ্লেকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা কিনা খুবই ভালো কথা। এখনকার মিড রেঞ্জের যতগুলো ফোন থাকে সেসব ফোনের মধ্যে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 বা 4 দেওয়া থাকে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন কিন্তু খুব কমই দেওয়া থাকে। তো এই ফোনটির মধ্যে এই ফিচারটি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি কিন্তু একদম অফিসিয়ালি একটি ফোন, এবং এটার প্রাইসটাও কিন্তু অফিসিয়ালি ভাবে আজকে বলে দিব যে আপনারা ওপ্পো শোরুমে গেলে এই ফোনটি কত টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশনে। আর এই ফোনটিতে আপনি চিপসেট হিসাবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 4G চিপসেট, যেটা কিনা 6 ন্যানোমিটারের, খুবই পাওয়ার কম টানবে এবং আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো রাখবে। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, এবং ইউআই হিসেবে থাকছে ওপ্পোর নিজস্ব কালার OS 13.1। এই কালার OSটা আগে অনেক বাগ ছিল, কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে স্মুথ করা হয়েছে। আপডেটের সাথে সাথে এই কালার OSকে অনেক পরিমাণে ল্যাগ ফ্রি করা হয়েছে। এই কালার OSটা এখন বর্তমানে প্রচুর পরিমাণের জনপ্রিয় হয়ে উঠেছে ওপ্পোর এই OSটা, কারণ এটার মধ্যে নতুন অনেক ফিচার অ্যাড করা হয়েছে। আগে যে ধরনের ফিচার ছিল তার মধ্যে আরও আপডেটের মাধ্যমে আরও অনেক ফিচার এখানে অ্যাড করা হয়েছে, এবং খুবই স্মুথ পারফরমেন্স দেয়। বলতে পারেন স্যামসাংয়ের যে One UIটা আছে সেটার মতোই একদম স্মুথ পারফরমেন্স দিয়ে দিবে এই কালার OSটি। একদমই ইউজার ফ্রেন্ডলিভাবে এটা ইউজ করতে পারবেন, খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই কালার OS 13.1-এ। ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610, খুবই ভালো একটি জিপিইউ, এবং এই জিপিইউটির জন্য এই প্রসেসরটির কম্বিনেশনে খুব ভালো গেমই আপনারা মোটামুটি লেভেলে খেলতে পারবেন। একদমই যে ভালো গেম খেলতে পারবেন আমি সেটা বলবো না, কারণ এটা গেমিং সেন্ট্রিক ফোন না, এটা একদমই নর্মাল ডিসেন্ট পারফরমেন্সের জন্য। যারা কোনো গেমিং করেন না, হালকা পাতলা ছবি তুলেন, ভিডিও এডিটিং করেন, তাদের জন্য এটা খুবই সুন্দর একটি ফোন হতে যাচ্ছে। একদম হার্ডকোর গেমারের জন্য এই ফোনটা কিন্তু নয়। ফোনটির অ্যান্টুটু বেঞ্চমার্ক এসেছে 2,71,220, এবং গিগ বেঞ্চে স্কোর এসেছে সিঙ্গল করে 408 এবং মাল্টি করে 1263, যেটা কিনা মোটামুটি পারফরমেন্স আমরা বলতে পারি। একদম হাই লেভেলেরও কিছু না এবং একদম লো কোয়ালিটিরও কিছু না, একদম ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এবং আপনি কালার OS 13.1 থাকার সত্ত্বে আপনি খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কোনো ল্যাগ দেখতে পারবেন না, কোনো হ্যাং দেখতে পারবেন না, একদম নেট ক্লিন UI এখানে ব্যবহার করা হয়েছে, এবং প্রসেসর এবং জিপিইউ কম্বিনেশনে আপনার যে মোবাইল ফোনটি এটা কিন্তু খুবই ভালো চলবে, একদম স্মুথলি রান করবে। এখন আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে কিন্তু দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জি হ্যাঁ, এখানে কিন্তু প্রথমে 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.8 এর মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং 2 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.4 এর ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এই ডেপথ সেন্সরের কথা বাদে দিলাম, যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা আছে সেটা নিয়ে কথা বলি। এই সেন্সরটির মাধ্যমে আপনারা খুবই সুন্দর ছবি তুলতে পারবেন, লাইক সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি, যেটাকে বলে কালার বুস্টেড। রেড কালারটাকে আর গ্রিন কালারটাকে একটু বেশি বুস্ট করে দিবে, এবং খুবই ভালো আউটপুট দিবে আপনাকে, এবং খুবই সুন্দর আই ক্যাচিং ছবি পেয়ে যাবেন এখান থেকে। খুবই কালারফুল একটি ক্যামেরা এখানে পেয়ে যাবেন। আপনারা যত ধরনের ফটোগ্রাফি আছে আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। খুবই ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এই ক্যামেরাটির মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন,
1080p 30fps এবং 720p 30fps এর মাধ্যমে। এই ফোনটিতে আপনারা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটার অ্যাপারচার হলো f2.0। তো এই সেলফি ক্যামেরাটির মাধ্যমে 8 মেগাপিক্সেলের অনুযায়ী খুবই ভালো ভালো সেলফি তুলতে পারবেন, একদম ক্লিয়ার সেলফি উঠাতে পারবেন। 8 মেগাপিক্সেলের অনুযায়ী ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর সেলফি উঠাতে পারবেন, গ্রুপ ফটো উঠাতে পারবেন এবং সেলফি ক্যামেরায় নানান ধরনের মুড আছে, সেগুলো ব্যবহার করে আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। এবং এই সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30fps এবং 720p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে স্পিকার ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকারের মাধ্যমে এটা যে সাউন্ড কোয়ালিটিটা, এটা কিন্তু নর্মাল যে স্পিকারগুলো থাকে, নর্মাল ফোনের যে স্পিকারগুলো থাকে সেটা থেকে কিন্তু খুবই ভালো সাউন্ড কোয়ালিটি আপনাকে দিয়ে দিবে। মানে এই ফোনটির উপরে এবং ফোনটির নিচে দোনো সাইডে কিন্তু স্পিকার থাকবে, যেটার কারণে আপনার সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো হবে। এবং 100% ভলিউম যদি আপনি দেন তাহলে কোনো প্রকার ডিস্ট্রাকশন দেখতে পারবেন না, একদম অডিওটা নেট ক্লিন শুনতে পারবেন। এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লেতে। জি হ্যাঁ, যেটাকে আমি প্রথমেই বলেছিলাম, এই ফোনটিতে আন্ডার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, কম্পাস সেন্সর, সব ধরনের সেন্সর এখানে পেয়ে যাবেন। এখন আসা যাক জাইরোস্কোপ সেন্সরে। জাইরোস্কোপ সেন্সরটি কিন্তু গেমারদের জন্য অনেক উপকারী হয়ে থাকে। যারা পাবজি গেম খেলে থাকেন তারা কিন্তু চাইলে এই জাইরোস্কোপটি অন করে এটার মাধ্যমে আপনারা পাবজি গেমটি খেলতে পারবেন এবং আপনার গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। যারা জাইরোস্কোপ দিয়ে সবসময় পাবজি খেলে থাকেন তারা কিন্তু এই ফিচারটি এখানে এই মোবাইলে ব্যবহার করতে পারবেন। যারা অফিসিয়ালি সেট করছেন এবং জাইরোস্কোপ সেটিংটি এই মোবাইলের মধ্যেও চাচ্ছেন, তারা এই মোবাইলটি দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এই ফোনটিতে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি 0 to 76% 30 মিনিটে চার্জ করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি ব্যাটারি দিয়েছে। এখানে কিন্তু 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ার কারণে আপনার যে পাওয়ারটা কিন্তু খুবই কম টানবে আপনার ফোন এবং ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো রাখবে। আর এখানে 67 ওয়াটের চার্জার দেওয়ার কারণে আপনি 30 মিনিটে 0 to 76% চার্জ করে নিতে পারবেন, দাবি করছে ওপ্পো কোম্পানি। আর এই ব্যাটারিটির মাধ্যমে আপনি যদি ক্যাজুয়াল ইউজার হন, ডে টু ডে লাইফে যা ইউজ করেন, ফেসবুক, ইউটিউব, হালকা পাতলা গেম খেলেন, তাহলে 2 দিনের মতো আপনাকে ব্যাকআপ দিয়ে দিবে এই ফোনটি। আর আপনি যদি একটানা ভিডিও দেখেন, মোবাইল 100% থেকে 0% পর্যন্ত যদি চার্জ আনতে চান, তাহলে আপনাকে 7 ঘন্টা খরচ করতে হবে এই মোবাইলটির চার্জ পুরানোর জন্য। তো খুবই ভালো কথা, এটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এখানে দেওয়া হয়েছে এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। তো মোবাইলটির ব্যাপারে অনেক কিছু তো জানা হয়ে গেল, কিন্তু এখনও জানা হলো না মোবাইলটির প্রাইস কত ধরা হয়েছে। এই মোবাইলটির প্রাইস বাংলাদেশি বাজারে অফিসিয়ালভাবে 27,990 টাকা, মানে 28,000 টাকা ধরা হয়েছে। 28,000 টাকার মধ্যে আপনার এই ফোনটি কেমন লেগেছে? আপনি যদি বাজারে আরও 28,000 টাকার ফোন দেখেন, আনঅফিসিয়াল যদি কোনো ফোন দেখেন, তাহলে এর থেকে আরও অনেক ভালো ভালো ডিল পেয়ে যাবেন আপনি। কিন্তু আপনি যদি অফিসিয়ালি কোনো ফোন খুঁজছেন 28,000 টাকার মধ্যে, তো আপনি এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটির মধ্যে সকল ধরনের ভালো ভালো নতুন ফিচার দেওয়া আছে। ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লেতে পেয়ে যাবেন, দেন স্ন্যাপড্রাগনের মতো প্রসেসর পেয়ে যাবেন, জাইরোস্কোপ সেন্সর পেয়ে যাবেন। ডিজাইনের কথা যদি বলেন তাহলে অনেক সুন্দর একটি ডায়মন্ড কার্ডের ডিজাইন পেয়ে যাবেন, যেটাতে দেখতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে মোবাইলটি দেখতে। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার ডিজাইনটা কত পরিমাণে সুন্দর করা হয়েছে এবং এটার অ্যাডভার্টাইজমেন্টও করা হয়েছিল এই ডিজাইনটির জন্য। তো খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এই মোবাইলটি কিনতে পারেন। মোবাইলটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি সবসময় গেমিং মোবাইলের রিভিউ করে থাকি। তো এখন থেকে ভাবলাম যে না, এই সব টাইপের মোবাইলও কিন্তু রিভিউ করা উচিত, কারণ অফিসিয়াল ফোনের বাজারও কিন্তু খুবই ভালো ভালো ফোন এসেছে। আর এই 28,000 টাকার মধ্যে আমার এই ফোনটি কেমন লেগেছে? আমার এই ফোনটি একদম ডিসেন্ট লেভেলের পারফরমেন্স লেগেছে এবং মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। একদম খারাপের কাতারে ফেলা যাবে না এবং একদম যে ভালো কাতারে সেটাও কিন্তু ফেলা যাবে না। তো দেখা যাচ্ছে যে 28,000 টাকার মধ্যে আপনি অন্য কোম্পানির মোবাইল যদি দেখেন তাহলে দেখবেন যে কেউ 108 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, কেউ 64 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, নানান ধরনের ক্যামেরা অনেকজনে দিয়ে যাচ্ছে। কেউ এর থেকে বেটার প্রসেসর দিচ্ছে কিন্তু ক্যামেরা খারাপ দিচ্ছে। তো সব দিক যদি বিবেচনা করেন তাহলে এই মোবাইলটি কিন্তু একদম ডিসেন্ট লেভেলে আছে, আর কি সব দিকেই মোটামুটি ভালো আছে। আপনি যদি সব দিকে ভালো পারফরমেন্স চান এবং ভালো একটি ব্র্যান্ডের ফোন কিনতে চান, অফিসিয়াল ফোন কিনতে চান, ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু না থাকুক, কোনো ভয় না থাকুক, তাহলে অবশ্যই আপনি এই ফোনটি দেখতে পারেন, আপনার ভালো লাগবে।
তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই OPPO A78 4G এই ফোনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কোনো মন্তব্য থাকলে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নিত্য নতুন কোনো মোবাইলের ভিডিও রিভিউ আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি এবং আপনি দেখে নিতে পারবেন। তো আগামীতে আরেকটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো সেই ভিডিও দেখার আশায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।